আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি নিপু আছি আপনাদের সাথে। আশা রাখছি আপনারাও থাকবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে। আমাদের দেশের চলমান পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ ভালো আছি কথাটা বলাটাও এখন যেন শুধুই ফর্মালিটি মাত্র। পাশাপাশি কাউকে জিজ্ঞেস করা যে কেমন আছেন এটাও যেন বিবেকে বাধে। সবার আলাদা আলাদা ভিন্ন ভিন্ন মতামত থাকতেই পারে, কিন্তু দেশটা তো এক। তো যাই হোক, আপনাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আর এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম গত বুধবার। তো আজকে আরেক বুধবারে ভয়েস ওভার করছি। ইনশাল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় ভিডিওটা আপলোড যাবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য জানিয়ে রাখছি, আমার চ্যানেলে ভিডিও আপলোড হয় প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টায়। যদিও গত বৃহস্পতিবার কোনো ভিডিও আপলোড হয়নি। আসলে ভিডিওটা শ্যুট করা থাকলেও আমি ভয়েস ওভার করতে পারিনি, কারণ ভয়েস ওভার করতে গিয়ে বারবার মনে হচ্ছিল যেন আমি কথা বলতে পারছি না, এরকম একটা অবস্থা। আমি দেখা যায় আমার যে কোনো খারাপ সময় আসুক, স্ট্রং থাকতে পারি, কাজ করতে পারি, কাজে থাকতে পারি, কিন্তু চুপ হয়ে যাই খুব একটা। তখন মন চায় যে কথা না বললি, একদম চুপচাপ নিজের মতন করে চিন্তা করি, ভাবি। তো এই আর কি। তো এখন আসা যাক ভিডিওর কথায়। আশা রাখছি আমার কথাবার্তায় ভুল ত্রুটি থেকে থাকলে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করেছি, টাইমটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। সকালের রান্না বান্না অলমোস্ট ডান। সকালের বলতে আসলে দুপুরবেলার রান্নাটা তো আমি সবসময় সকালবেলায় করি। মানে আমার সবসময় চেষ্টা থাকে 10টা সাড়ে 10টার মধ্যে যেন আমার কিচেনের কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো আপনাদের ভাইয়া যেহেতু 9:30টার মধ্যে বের হয়ে যান, চটজলদি আগে যা করা যায় সেগুলো করে নিয়ে আমি আগে টেবিলে খাবারটা দিয়ে নিই। আর সে যেহেতু ভাত খায় না, তো তার সালাদের পরিমাণটা বেশি থাকে, আর পাশাপাশি অন্য টুকটাক অল্প একটু কিছু হলেই হয়ে যায়। তো রান্না শেষে কিচেনটাকে গুছিয়ে এখন ডাইনিং টেবিলটাকে একটু ফ্রি করে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে ফ্রিজটাকে ক্লিন করব। ফ্রিজটা আমি সকালবেলায় অফ করে রেখেছিলাম। আমার ইদানিং হুটহাট গ্রামের বাড়ি যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে বেশ কিছু কাজ পেন্ডিং পড়ে যায়। তো সেগুলোরই একটা লিস্ট করে নিয়েছি, একে একে করে নিব। অলরেডি কাজগুলো শুরু করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে ওগুলোকে আমি গতকালকে ক্লিন করে নিয়েছি। আমার ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু এখনও লাগেজ থেকে বের করিনি। পুরো বাসাটাকে মোটামুটি ক্লাটার ফ্রি করে নিয়ে তারপরেই আমি চাচ্ছি যে ঘরটা মানে রুমগুলি আর কি একটু সাজাবো। যেহেতু এতদিন একটা কনফিউশনে ছিলাম এই বাসাটায় থাকবো কি থাকবো না, সব কিছু মিলিয়ে আসলে ওই লাগেজগুলো আনপ্যাক করা হয়নি। তো এই হচ্ছে আমার ফ্রিজের বর্তমান অবস্থা। তো এদিকে দেখলাম যে পেপার এসছে। আসলে আজকাল না নিউজ পেপারটাতে হাত দিতেও ভয় লাগে। মানে চতুর্দিকে এত মৃত্যু, এত তাজা প্রাণ, এসব কিছু দেখার পরে মেন্টালিভাবে আসলে সুস্থ থাকা যায় না। তো যার কারণে একটু দূরেই থাকি, যতটুকু নিউজ না রাখলেই না। তো যখন থেকে বুঝতেছিলাম যে আসলে এখন যে সিচুয়েশান চলছে এটা অনেকটা অনিশ্চিত, যে কবে এর সমাধান হবে বা কবে আমরা স্বাভাবিক পরিবেশ ফিরে পাবো। তো আমিও চেষ্টা করছি কাজের মধ্যে যতটুক থাকা যায়। তো আজকে হচ্ছে আমি আমার ফ্রিজ এবং কিচেনটাকে ক্লাটার ফ্রি করব। ক্লাটার ফ্রি বলতে আসলে আমি বুঝি যে এক্সট্রা যে জিনিসগুলো বা অতিরিক্ত যে জিনিসগুলো সেগুলোকে ছাঁটাই করে নিয়ে একটু অর্গানাইজ করে রেখে দেয়া। তো সেই কাজটাই আজকে করব, কারণ ফ্রিজটা ইদানিং আমার মতো থাকছে না। আসলে যেটা হয়, মা বোনেরা কাছে থাকলে দেখা যায় পুটলাবন্দি করে এই সেই দিয়ে দেয়। তো আমি আবার বাজার করার ক্ষেত্রে সবসময় এই বিষয়টা মাথায় রাখি যে যতটুকু না আমি গুছিয়ে রাখতে পারবো ঠিক ততটুকু নিয়ে বাজার করব। তো আমার আম্মা হচ্ছে বেশ কিছু কাঁচা জলপাই আর কাঁচা আম দিয়েছিলেন। তো ভাবলাম এগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি বক্সে করে রাখি। অনেক সময় যদি পলি ব্যাগেও রাখা লাগে, আমি সেই পলি ব্যাগগুলিকেও বক্স বন্দি করে রাখি। আমার কাছে ওভাবে রাখলেই ভালো লাগে। ফ্রিজটাও আসলে নোংরা হয় না যদি বক্সে সব কিছু থাকে। তো আজকে হচ্ছে আমি কিচেনের এই শেলফটাকে একদম ডিপ ক্লিন করব, যেটা আমি ওয়াশরুমে নিয়ে দেন ক্লিনটা করি। তো এই শেলফের যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলোকেও আমি গতকাল থেকেই টুকটাক ক্লিনিং
মানে করে নিচ্ছিলাম, আজকে বাকিগুলো করেছি। এই যে ঝুড়িগুলো, এই ঝুড়িগুলোর জাস্ট ঢাকনা যে থাকে উপরে, ঢাকনাগুলো ক্লিন করলেই হয় বেশিরভাগ সময়। আর আমার এই কিচেনটা যেহেতু অনেক বেশি ছোট, যার কারণে সব জিনিসগুলো দ্রুত অনেক বেশি মানে ময়লা হয়ে যায়। তো আমি এখানে সব বের করে নিয়েছি। এখান থেকে আমার যে জিনিসগুলো দরকার পড়বে আমি জাস্ট সেই জিনিসগুলো রেখে বাকিগুলি একদম উঠিয়ে রেখে দিব। তো এদিকে আমি রান্না শেষে কিন্তু চুলাটাকেও খুব ভালো মতন ক্লিন করে নিয়েছি। আর আমার প্রথম দিকের ভিডিও যারা দেখেছেন তারা তো চুলার আগের অবস্থাটা জানেন। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু এই পর্যায়ে এসছে। তো এই যে এখানে টুকটাক যা ছিল, যেগুলো ক্লিন করা দরকার ছিল সেগুলো আমি ক্লিন করে নিয়েছি। আর এই যে ট্যাপটা, এটার এখানে মনে হয় কি যে অনেক বেশি ময়লা, যেটা একটা ভিডিওতে ভয়েস ওভার করতে গিয়ে আমার চোখে পড়লো। তো পরে দেখলাম এটা হচ্ছে একদম সিমেন্ট লেগে আছে। তো যাই হোক, আমি আম আর জলপাইগুলোকে একটা বোলের মধ্যে পানি দিয়ে তারপর রেখে দিব। যখন ছেড়ে যাবে তখন হচ্ছে বক্সবন্দি করব আর কি। তো আমার কিচেনের কিছু কঠিন কাজ থাকে যেগুলো আসলে বাচ্চারা যখন স্কুলে থাকে তখনই আমি মানে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তার কারণ হচ্ছে জাহিন ফাউজি যখনই দেখে যে আমি অনেক বেশি এই ধরনের কাজগুলো কষ্ট করে করছি, ওদের খুব খারাপ লাগে। ওরা একটু পর পর এসে জ্ঞান জ্ঞান করতে থাকে, আম্মু কী করবো, কী করা লাগবে। তো ওরা তো আর এগুলো পারবে না। তো এখন তো কিছু করার নেই। আমি কাজের খালাকে দিয়ে যেদিন কিচেনটা ক্লিন করেছিলাম ওই দিনেই চেয়েছিলাম এটা ক্লিন করতে, কিন্তু এটা আসলে কিচেন থেকে বের করা যাচ্ছিল না। ওইটা বের করতে গেলে দেখা যেত আমাকে এখানে যে সুরেক আছে ওইটাকে সরাতে হতো, মানে অনেকটাই হ্যাসেল হতো, যার কারণে ওই দিন আমি ওই কাজটা করিনি। আর এটা আরেকজনের হেল্প লাগবে, তো ভাবলাম আজকে যেহেতু জাহিন ফাউজি বাসায় আছে ওদের হেল্প নিয়ে করি। তো এইখানে কিন্তু শেলফের যে তাকগুলো ওগুলিতে আমি সবসময় ক্লথ দিয়ে রাখি। তো ক্লথের নিচে মাঝে মধ্যে এরকম পেপারও দিই। অনেক সময় দেখা যায় ক্লথগুলো ক্লিন করতে দিলেও পেপারটা থেকে যায়। আর এখন মনে হলো যে পেপারটা দেয়াই ভালো, তাহলে শুধু মানে চেঞ্জ করে দিলেই হবে, আর ওরকম ক্লিনিংয়ের কোনো ঝামেলা থাকবে না। তো কিচেনের শেলফগুলো কিন্তু প্রতি মাসে ক্লিন না করতে পারলেও 2 মাসে একবার হলেও ডিপ ক্লিন করা দরকার হয়, তা না হলে একদম আঠালো একটা ভাব হয়ে যায়। তো আমার কিচেনে তো এখন একটা শেলফ, এটাকে কিন্তু সিলেট থেকে আসার পর আমার আর ওভাবে ডিপ ক্লিন করা হয় নাই। যদিও অত বেশি আঠালো হয় না, জাস্ট ধুলাবালি লেগে আছে মনে হচ্ছিল। তো ভাবলাম আজকে ক্লিন করে নিই। আর এদিকে আমি ফ্রিজের ডিপটাকেও ক্লিন করে নিয়েছি, এখন উপরের অংশটাকে ক্লিন করে নিচ্ছি। আর উপরে সবসময় আমি ওই ক্লথ কেটে দিয়ে রাখি। তো এখন যেটা দেখলাম যে এইখানেও আমার শুধুমাত্র ক্লথ দিলে হবে না, যেহেতু একদম মানে রাস্তার পাশে বাসা, মানে মেইন রোডে বাসা, যার কারণে কিন্তু অনেক বেশি ধুলাবালি আসে বা হয়ে যায়। তো এখন হচ্ছে আমি ফ্রিজের উপরে জাস্ট একটা কাপড় দিয়ে রেখেছি কোনো মতো। পরে হচ্ছে আমি এটার জন্যে একটা মানে কভার বানিয়ে নিব। আর এই কাপড়টা যেন বাতাসে উড়ে না যায় তার জন্যে উপরে বন্দোবস্তগুলো করা। তো দেখা যাক, আপাতত জাস্ট ধুলা প্রটেক্ট করার জন্য এরকম করে রেখেছি, পরে একটা সুন্দর মতন করে বানিয়ে দিব। আসলে সেলাই মেশিনে যে কবে বসবো সেটাও জানি না। আবার মেশিন দেখা যায় অনেক দিন না চালালে নষ্ট হয়ে যায়, সেটারও একটা ভয় কাজ করছে। তো যাই হোক, এই হচ্ছে আমার ফ্রিজটা ক্লিন করার পরের অবস্থা। তো এখন মনে হচ্ছে অনেক জায়গা পড়ে আছে। আসলে ক্লাটার ফ্রি করলে এমনই হয়। আমি উপরের থাকটাতে সবসময় খাবার জাতীয় জিনিসগুলো রাখি, আমার যেহেতু ফ্রিজ একটাই। আর খাবার জাতীয় জিনিস রাখলে অবশ্যই সেটা বক্সবন্দি। খাবার জাতীয় বলতে হয়তো একটু লতা সিদ্ধ করে রাখলাম বা একটু নারিকেল কুড়ানো। আর এই যে মিডিলের এই অংশটুকুন, এটাতে মাছ, মাংস, আর নিচে এই যে আমগুলো আমি রেখেছি। এরকম একটা প্যাকে হচ্ছে আমি জলপাইগুলো রেখেছি। এতে করে আমার খুব সুবিধা হয়েছে, একটা বক্সেই ধরে গিয়েছে। আর আমার বাসার মাছ মাংসের বাজারটাও কিন্তু সাপ্তাহিকই হয়, মানে অনেক দিনের জন্য মাছ মাংস কিনে রাখা হয় না আমাদের। তো শুটকিটাও কিন্তু আমি ডিপেই রাখি। আর নর্মালে মোটামুটি ক্লিন করাই ছিল, জাস্ট আমি ওই যে বললাম অতিরিক্ত কিছু জিনিস যদি থাকে সেগুলোকে সরিয়ে নেওয়া। আর এখানে এই যে অংশটা, এটা একদম লালচে ছিল, যদিও এখন বোঝা যাচ্ছে যে এখনও ক্লিন হয়নি, কিন্তু একদম পুরোপুরি ক্লিন। আর এখানে লেবু কেটে রেখেছি। আমি চেষ্টা করি নর্মাল ফ্রিজে হয় লেবু স্লাইস করে রেখে দেয়া, তা না হয় কাঁটা লেবু এভাবে করে ওপেনলি রেখে দেয়া। এতে করে আসলে সুন্দর একটা স্মেল থাকে, কোনো রকম গন্ধ থাকে না ফ্রিজে। আর এই পাশের জিনিসগুলো জাস্ট একটু মুছে নিয়েছি, এগুলোকেও নতুনভাবে অর্গানাইজ করে নিতে হবে।
তো আজকে আর সেটা করব না। আর বাইরের অংশটুকুও কিন্তু ক্লিন করে নিয়েছি। আর ফ্রিজ ক্লিন করলে তো ফ্লোর ক্লিন করা মাস্ট। তো ফ্রিজ ক্লিন করা শেষে কিন্তু আমি ফ্লোরটাকেও ক্লিন করে নিয়েছি। তো এখন কিন্তু অনেকটা সময় পর আমি শেলফটাকে ক্লিন করে নিয়েছি, তবে এখানে যে রোদে শুকা দিব সেরকম ব্যবস্থা নেই, যার কারণে আমি ফ্যানের নিচে রেখে সুন্দর মতো মুছে নিয়েছি। আর কি সুন্দর যে ক্লিন হয়েছে, বারবার মনে হচ্ছিল যে ধরে দেখি। বিশেষ করে এই যে মানে রডগুলো থাকে, এগুলো কিন্তু নেট দিয়ে ক্লিন করার থেকে স্পঞ্জ দিয়ে ক্লিন করলে সুন্দর মতো ক্লিন হয়। আগে বুঝতাম না, নেট দিয়ে খুব কষ্ট হতো ক্লিন করাটা। তো দেখা যায় যে আমরা যে থালা বাসন ক্লিন করি না স্পঞ্জ দিয়ে, ওই স্পঞ্জগুলো দিয়ে যখন ক্লিন করি তখন এই যে 4 কাপ বা গ্লাস রাখার যে জায়গাটুকুন, এটা কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় ক্লিন করা। আর এই ধরনের শেলফের এমন কিছু জায়গা থাকে যেগুলো সহজে ক্লিন হয়ই না, মানে কিছু না কিছু ময়লা তো থেকেই যাবে। যেমন এই যে এই ধরনের রডগুলো, তো এগুলোকে একটু বেশি সময় নিয়ে ক্লিন করা লাগে আর কি। তো এখন বিকেল 4টার মতন বাজে। কিচেনে যে জিনিসগুলো আমি ক্লিন করেছি ওইগুলো যার যার জায়গা মতো রাখবো। ভাবলাম তার আগে টেবিলে যেহেতু খাবার দিতে হবে, আপনাদের ভাইয়ার আসার সময় হয়ে গিয়েছে, তো টেবিলের সাইডটাকে আগে গুছিয়ে নিই। ফ্লাওয়ারগুলো শুকিয়ে গিয়েছে। তো দেখা যাচ্ছে যে এগুলো যদি মানে শুকানোর পরেও বাহিরে থাকে তাহলে ধুলাবালি ভরে সেই আগের অবস্থায় ফিরে যাবে। তো এইখানে একটা কর্নারে আমি রঙের বালতির মধ্যে বাসার যে বাজারের ব্যাগ, পলি ব্যাগ, যেগুলো আসলে খুব বেশি অগোছালো করে একটা জায়গাকে, সেগুলো রেখে তার উপর আমি এই ফ্লাওয়ার ভাসটা রেখে দিয়েছি। আপাতত রেখেছি, পরে দেখা যাক কী করি। তো আপনাদের ভাইয়ার সাথে কথা হয়েছে, উনি আসতে অনেকটা সময় লাগবে। ভাবলাম তো আমি আমার কাজগুলো করে নিই। তো আমি এই জারগুলোতে লেবেল লাগাতে গিয়ে আমার মনে পড়লো আমি যে প্রথম আমার সিলেটের কিচেন ট্যুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওই ভিডিওতে আমার এক আপু কমেন্টস করেছিলেন যে আপু ট্রান্সপারেন্সিতে লেবেল লাগাতে হয় না বা না লাগালেও হয়, এরকম একটা কমেন্ট করেছিলেন। আসলে আমার কাছে ভালো লাগে লেবেল লাগিয়ে রাখলে। আর চিনি আর লবণ কিন্তু দেখতে একই রকম, আবার চালের গুঁড়া, ময়দা, এই দুটা জিনিসও কিন্তু দেখতে একই রকম। তো লেখা থাকলে আসলে সুবিধা হয়। যেমন আমি এইবারই যখন বাড়ি যাই, সামহাও লেভেলটা উঠে গিয়েছিল গ্রিন টির, যেটা আপনাদের ভাইয়া আর ফোন করেও জিজ্ঞেস করেনি যে গ্রিন টিটা কোথায় আছে। আসার পরে বলল যে গ্রিন টি কোথায় রাখো। তো যখন লেখা থাকে তখন আসলে সুবিধা হয় খুঁজে পেতে যে কোনো জিনিস। তো ইতিমধ্যে কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসছে, আমি ওনাকে খাবারও দিয়ে দিয়েছি। এরিফাকে ফাউজি বলছে আম্মু আমি একটু করে চা খাবো, তো ওকে একটু চা দিচ্ছি। আর আমার ছেলেটা হচ্ছে কফি পছন্দ করে, তো ওকে হচ্ছে একটু কফি বানিয়ে দিব। খুবই সামান্য চা করে দিচ্ছি, কারণ আমার বাচ্চারা যদি চা খায় ওরা জাস্ট চায়ে ডুবিয়ে যে জিনিসটা খায় ওটাই খাবে, চাটা কিন্তু ওভাবে খায় না। আমার ভিডিওর এ পর্যন্ত কে কে আছেন আমি জানি না, তবে যারা আছেন সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ আজকের ভিডিওটা অনেকটাই বড়। তো আশা রাখছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বা আমার ভিডিও সম্পর্কেও আসলে আপনাদের মতামত আমি চাই যে আমার ভিডিও আরেকটু ছোট হলে ভালো হয়, বা আমার কাজ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আর যারা আমার চ্যানেলে আছেন, সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের প্রতি মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল। অনেক আন্টিরা আছেন ভিডিও দেখেন, আসলে ওয়াইটি চেক করলেই তো বোঝা যায়। অনেক ভাইয়েরা আছেন ভিডিও দেখেন, তো সবার প্রতি আমার অনেক বেশি শ্রদ্ধা ও ভালোবাসার দোয়া রইল। তো ওদের খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমি এখন বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি কিন্তু অলরেডি আমার কিচেনের এক্সট্রা জিনিসগুলো সরিয়ে নিয়েছি। তবে এখানে আপনারা হয়তোবা প্রায় সময় খেয়াল করে থাকবেন যে আমার অয়েল জারগুলো খালি। এটার একটা কারণ হচ্ছে আসলে আমার এত অয়েল লাগে না, যার কারণে আমার অয়েল জারগুলোতে অয়েল ভরা হচ্ছে না। আর এগুলোকে এইখানে এইভাবে করে রাখি আমার সেই সিলেটের কিচেনের ফিলটা রাখার জন্য। পাশাপাশি এই যে শেলফটা, এটাও আমি চাচ্ছিলাম একবার বিক্রি করে দেওয়ার জন্য বা কাউকে দিয়ে দেওয়ার জন্য। পরে মনে হলো যে না থাকুক, আসলে এই শেলফটাতে আমি আমার কিচেন মানে সিলেটের কিচেনটাকে যেভাবে করে সাজিয়েছিলাম সেমভাবেই রেখে দিয়েছি। আসলে আমাদের লাইফে এমন অনেক পুরনো বিষয় থাকে যেগুলো হয়তো বা আমরা ভুলে না, বরং আঁকড়ে ধরে থাকতে চাই। তো সিলেট যেহেতু আমার সংসার জীবন শুরু হয়েছিল, সেইখানকার কিছু স্মৃতি, সেইখানকার কিছু মেমোরি নিজের সাথে রাখতে চাই, এই আর কি।
তো এই শেলফে যা যা আছে সবই একেবারে প্রয়োজনীয়, যেমন এখানে যে ঢাকনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখতে এখানে সুন্দর লাগছে না, তারপরও কিছু করার নেই। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।